আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান, আব্দুর রাজ্জাক ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি আজ তোমাদের সাধারণ গণিতের চতুর্থ অধ্যায়ের 4.3 অনুশীলনী এর বেসিক ও উদাহরণ 11, 12, 13 ও 14 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো, উদাহরণ 11 বলছে নিচের সংখ্যাগুলোর লগের পূর্ণক নির্ণয় করো। ক, খ, গ, ঘ দেওয়া আছে এবং বলছে নিচের সংখ্যাগুলোর লগের পূর্ণক অংশক নির্ণয় করো। উদাহরণ 12, উদাহরণ 13, উদাহরণ 14 দেওয়া আছে। তাহলে এখন দেখো, কোনো সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ হলো a গুণ 10⁻n। তাহলে এখানে a হলো 1 এর চেয়ে বড় বা সমান এবং 10 এর চেয়ে ছোট, আর n হলো n বিলংস টু জেড, জেড হলো পূর্ণ সংখ্যা। এখন দেখো, তোমাকে মনে করো 315 আছে। 315কে যদি 10 দ্বারা ভাগ করো তাহলে লেখা যায় 31.5। আবার 315কে যদি 100 দ্বারা ভাগ করো তাহলে লেখা যায় 3.15। আবার 315কে যদি 1000 দ্বারা ভাগ করো তাহলে লেখা যায় 0.315। একইভাবে 315কে যদি 10,000 দ্বারা ভাগ করো তাহলে লেখা যায় 0.0315। এখন এখানে দেখো, দেখা যাচ্ছে যখন 10 দ্বারা ভাগ করছে তখন দশমিক বামে একঘর সরে আসছে। আবার যখন 100 দ্বারা ভাগ করছে তখন দশমিক বিন্দু বামে 2 অঙ্ক সরে আসছে। আবার যখন 1000 দ্বারা ভাগ করছে তাহলে এখানে শূন্য ছিল 3টি, এই জন্য দশমিক বিন্দু 3 ঘর বামে সরে আসছে। একইভাবে যখন 10,000 দ্বারা ভাগ করছি তখন কিন্তু শূন্য আছে 1, 2, 3, 4, তাহলে 4 ঘর বামে সরে আসছে, কিন্তু এখানে তো 4 ঘর নাই, এই জন্য একটা শূন্য দিয়ে 4 ঘর পূর্ণ করা হয়েছে। এখন দেখো, তোমার 11 নম্বরে ক, 11 নম্বর ক বলছে 5570। এই পূর্ণক নির্ণয় করতে হলে তোমাকে সব সময় এই দশমিকের আগে একটি পূর্ণ সংখ্যা নির্ণয় করতে হবে, এই ফর্মে তোমাকে নিয়ে আসতে হবে। তাহলে এখন দেখো, ইজ ইকুয়াল টু 5570, 1, 2, 3, 3 ঘর তোমাকে বামে সরাতে হবে, এই জন্য ভাগ করতে হবে 1 দিয়ে, 1, 2, 3 শূন্য দ্বারা ভাগ করতে হবে, গুণ 1 দিয়ে 1, 2, 3 শূন্য আবার তোমাকে পূর্ণ করে দিতে হবে, অর্থাৎ কাটাকাটি করলে তাদের আগের মান ফিরে আসে। ইজ ইকুয়াল টু, এখন দেখো তাহলে দশমিক পর 1, 2, 3টে শূন্য আছে, তাহলে এখানে 1, 2, 3 ঘর বামে দশমিক সরে আসবে, অর্থাৎ 5.570 গুণ 10⁻, এখানে 1, 2, 3 শূন্য, তাহলে 10⁻3। এখন দেখো, সুতরাং তাহলে এই 5570 এর পূর্ণক সমান হলো 3, অর্থাৎ এনটাই হলো তোমার এখানে পূর্ণ। এখানে এন হলো 3, এজন্য এন হলো পূর্ণ। আশা করি বুঝতে পেরেছো। এখন খ নম্বর দেখো, খ নম্বর দেওয়া আছে হলো 45.70 ইজ ইকুয়াল টু, দশমিক এক অঙ্ক বামে সরিয়ে আনতে হবে। তাহলে এক অঙ্ক যদি বামে সরিয়ে আনতে চাই তাহলে 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 45.70 ডিভাইডেড বাই 10 গুণ 10 দ্বারা ভাগ করলে আবার 10 দ্বারা তোমাকে গুণ করতে হবে। ইজ ইকুয়াল টু, দেখো একটা শূন্য আছে, তাহলে দশমিক বিন্দু এক ঘর বামে সরে আসবে, তাহলে লেখা যায় 4.570 গুণ 10। 10-এর পর এখানে 1 ধরে নিতে পারো, তাহলে সুতরাং 4570 এর পূর্ণক সমান হলো 1। একইভাবে দেখো, একইভাবে তোমার এখানে গ নম্বর আছে, গ নম্বর দেওয়া আছে 0.4305। তাহলে যখন 10 দ্বারা ভাগ করছি বা 100 দ্বারা ভাগ করছি বা 1000 দ্বারা ভাগ করছি তখন কিন্তু দশমিক বিন্দু বাম দিকে সরে আসছে, আর দশমিক বিন্দু যদি ডান দিকে নিয়ে যেতে চাই তাহলে 10 দ্বারা তোমাকে গুণ করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে, 1000 দ্বারা গুণ করতে হবে। এখন যেহেতু এক ঘর ডাইনে সরাতে হবে বা এক অঙ্ক ডাইনে সরাতে হবে, এই জন্য তোমাকে 10 দ্বারা গুণ করতে হবে। ইজ ইকুয়াল টু, তাহলে 0.4305 গুণ 10। এখন 10 দ্বারা গুণ করলে আবার 10 দ্বারা তোমাকে ভাগ করতে হবে। ইজ ইকুয়াল টু, দেখো এখানে দশমিকের সাথে 0.43
05কে যদি 10 দ্বারা গুণ করো তাহলে দশমিক বিন্দু এক ঘর ডাইনে সরে যাবে, অর্থাৎ 4.305 ডিভাইডেড বাই 10 থাকছে, ইজ ইকুয়াল টু 4.305 গুণ 10 টু দি পাওয়ার -1, অর্থাৎ নিচের যদি থাকে তাহলে ইনভার্স হয়ে উপরে চলে যায়। সুতরাং 0.4305 এর পূর্ণক সমান হলো -1। এখন -1কে তুমি এভাবে লিখতে পারো, 1 দিয়ে যদি উপরে টার্ম দেয় এটা কিন্তু -1 পূর্ণক হিসেবে বিবেচনা করা হয়। এখন দেখো ঘ নম্বর সমাধান করে দেখাবো। ঘ নম্বর দেওয়া আছে হলো 0.0000435। দেখো তাহলে দশমিক বিন্দু কিন্তু ডাইন দিকে সরাতে হবে, কয় ঘর বা কয় অঙ্ক সরাতে হবে, 1 2 3 4 অঙ্ক সরাতে হবে, অর্থাৎ তোমাকে একের পর 4টা শূন্য দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.0000435 গুণ 1 দিয়ে 1 2 3 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য দিয়ে গুণ করতে হবে, আবার তোমাকে 1 দিয়ে 4টে শূন্য দিয়ে ভাগ করে দিয়ে মিলিয়ে নিতে হবে। 1 2 3 4 1 2 3 4 ইজ ইকুয়াল টু, দেখো তাহলে 1 2 3 4 ঘর সরে গেলে হয় 4.35 ডিভাইডেড বাই 1 দিয়ে 1 2 3 4 শূন্য ইজ ইকুয়াল টু 4.35 গুণ 10 টু দি পাওয়ার, দেখো 1 2 3 4 নিচে যেহেতু নিচে ছিল তাহলে 10 টু দি পাওয়ার -4। সুতরাং 0.0000435 এর পূর্ণক সমান -4 লিখতে পারো, অথবা 4 দিয়ে উপরে টান দিলে সেটা হবে। আশা করি পূর্ণক বুঝতে পেরেছো। এটা কিন্তু তোমাকে ক্যালকুলেটর ছাড়া যদি বের করতে হয় তাহলে তোমাকে এইভাবে বের করে দেখা দিতে হবে। এখন আমি তোমাদের উদাহরণ 12 নম্বর সমাধান করে দেখাবো। উদাহরণ বলছে নিচের সংখ্যাগুলোকে লগের পূর্ণক ও অংশক বের করো। যখন পূর্ণক ও অংশক বের করতে বলবে তখন দেখো উদাহরণ 12 তোমার দেওয়া আছে 2717। তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে যে ক্যালকুলেটর যদি চাবো তাহলে এসি লিখতে হবে, এসির পর লগ লিখতে হবে, এসির পরে তোমাকে লিখতে হবে হলো লগ এসির পর তোমাকে লিখতে হবে লগ 10 ভিত্তিক লগ লিখতে হবে 2717 ইজ ইকুয়াল টু, এখন দেখো যদি লগ বের করো তাহলে মান আসবে হলো লগ 2717 ইজ ইকুয়াল টু 3.43408। আমরা 1 2 3 4 5 ঘর নিলাম। এখন দেখো এখানে একটু সমস্যা হলো, যদি লগ নেওয়ার পর ঋণাত্মক সংখ্যা না আসে অর্থাৎ ধনাত্মক সংখ্যা আসে তাহলে দশমিকের আগে যেটা থাকবে সেটা হলো পূর্ণক, আর দশমিকের পরে যেটা থাকবে সেটা হলো অংশক। এই জায়গায় তোমরা কিন্তু অনেক ভুল করো, যদি মানে ঋণাত্মক সংখ্যা আসে তখন কিন্তু তোমরা দশমিকের আগে দাও পূর্ণক আর দশমিক পরে দাও কিন্তু অংশক, তাহলে কিন্তু অঙ্ক হবে না। যেহেতু ধনাত্মক আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারো সুতরাং 24717 এর পূর্ণক 3 এবং অংশক 0.43408। একইভাবে উদাহরণ যদি 13 করো, উদাহরণ 13 দেওয়া আছে 43.517। তাহলে এসি লগ 43.517 যদি চাপ ক্যালকুলেটর বের করো, লগ 43.517 ইজ ইকুয়াল টু, দেখো 1.63
8 6 3 8 6 তাহলে এই ক্ষেত্রে তোমার পূর্ণক হলো 1 এবং অংশক হলো 0.63866, অর্থাৎ সুতরাং লেখা যায় যে 43.517 লগের পূর্ণক 1 এবং অংশক সমান হলো 0.63866। এখন উদাহরণ 14 নম্বর দেখো। উদাহরণ 14 নম্বর বলা আছে 0.00836। তাহলে এসি লগ 0.00836 যদি লগ নাও তাহলে তোমার মান আসবে হলো লগ 0.00836 is equal to -2.07779। দেখো এই ক্ষেত্রে আমি তোমাকে বারবার কিন্তু বলেছি যে যে লগের ক্ষেত্রে যখন নিবা তখন যদি দশমিকের আগে পূর্ণ সংখ্যা ঋণাত্মক হয় তাহলে কিন্তু এই ধনাত্মকের সাথে কিন্তু পার্থক্য আছে। ধনাত্মক হলে শুধু দশমিকের আগে যেটা থাকবে সেটা হলো পূর্ণক, আর দশমিকের পরে যেটা থাকবে সেটা হলো অংশ। কিন্তু ঋণাত্মক হলে তখন কিন্তু মান চেঞ্জ হবে, অর্থাৎ ঋণাত্মক যদি এখানে -2 থাকে আর -4 থাকে আর -5 থাকে, যেটাই থাকবে তার আগের সংখ্যা, অর্থাৎ -2 থাকলে -3, -3 থাকলে -4, -4 থাকলে -5 তোমাকে এভাবে লিখতে হবে। এটা হলো তুমি এভাবে লিখলে তাহলে তুমি সহজে বুঝতে পারবে। তাহলে -2 আছে, এখানে লিখবো হলো -3, তাহলে -3 অতিরিক্ত নিলাম, আবার তোমাকে +3 লিখতে হবে। তাহলে +3 আর তারপর যা আছে তাই লিখতে হবে, -2.07779 ইজ ইকুয়াল টু -3 থাকবে প্লাস, এখন 3 মাইনাস যদি বিয়োগ করো 3 - 2.07779 ইজ ইকুয়াল টু দেখো 0.92221 ইজ ইকুয়াল টু লেখা যায় 3 মাইনাস 0.92221। তাহলে সুতরাং 0.00836 লগের পূর্ণক -3 অংশক 0.9221। আশা করি বুঝতে পেরেছো। এখন যদি আবার খেয়াল করো অন্য একটা সংখ্যা যদি থাকে, একটা আমি বোঝাচ্ছি। মনে করো আছে -3.2571, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে এইভাবে, -4 আগে তোমাকে লিখতে হবে, তারপরে +4 লিখতে হবে, তারপরে তোমাকে মাইনাস যা তাই 3.2571 ইজ ইকুয়াল টু -4 থাকবে, এরপর তোমাকে বিয়োগ করতে হবে। তাহলে 4 মাইনাস 3.2571 ইজ ইকুয়াল টু তাহলে প্লাস 0.7429 ইজ ইকুয়াল টু লেখা যায় তাহলে 4 মাইনাস 0.7429 এভাবে তোমাকে, তাহলে এখানে পূর্ণক হলো -4 আর অংশক হলো 0.7329। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।